ভাই, তুমি কি কখনো আগুনের পাশে দাঁড়িয়েছ? মাত্র 1 সেকেন্ডের জন্য হলেও হাতটা যদি আগুনের কাছে রাখো, সহ্য করা যায়? না ভাই, 1 সেকেন্ডও যায় না। কিন্তু জানো, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 গুণ কম গরম। একবার ভাবো, সেই আগুনের কষ্ট কেমন হবে। আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব জাহান্নামের কঠিন আগুন নিয়ে। 1. জাহান্নামের আগুনের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। মানে বুঝেন ভাই, এই যে দুনিয়ায় আগুনে কিছু পুড়লে আমরা চিৎকার করে উঠি, সেই আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। কল্পনা করো, 1 ফোঁটা আগুনে আমরা সহ্য করতে পারি না, আর সেখানে পুরো শরীর ঘিরে আগুন জ্বলবে, মাথা থেকে পা পর্যন্ত। 2. জাহান্নামের আগুনের জ্বালানি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের এবং তোমাদের তৈরি মূর্তিগুলো হবে জাহান্নামের জ্বালানি। সূরা আনবিয়া 21-98। মানে মানুষের গুনাহ আর অহংকারই সেই আগুনের জ্বালানি। অর্থাৎ আমরা নিজেরাই তৈরি করছি সেই আগুন, নিজের কাজ দিয়েই তৈরি করছি নিজের জাহান্নাম। 3. জাহান্নামের দরজা খুললে যা হবে। কোরআনে আল্লাহ বলেন, যখন জাহান্নামকে দূর থেকে দেখা যাবে, তার গর্জন শুনে মানুষ ভয়ে কাঁপবে। সূরা আল ফুরকান 25-12। ভাই, এই আগুন শুধু তাপ না, এটা একটা জীবন্ত শক্তি। তার গর্জন, তার শব্দে মানুষ ভয়ে হারিয়ে যাবে। আর যখন দরজা খুলবে, তার আগুন আকাশ পর্যন্ত ছুঁয়ে যাবে। 4. কারা যাবে সেই আগুনে? জাহান্নামে যাবে তারা, যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা মিথ্যা বলে, যারা গীবত করে, যারা সুদ খায়, যারা অন্যের হক মারে, আর যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জন্য কষ্টের জীবন নির্ধারণ করব। সূরা তহা 20-124। ভাই, যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে নিজের আগুন নিজেই জ্বালিয়ে রাখে। 5. জাহান্নামে কেমন শাস্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এত তীব্র হবে যে মানুষের চামড়া পুড়ে যাবে, তারপর আবার নতুন চামড়া তৈরি হবে, তারপর আবার পুড়বে। সূরা নিসা 4-56। অর্থাৎ কষ্ট থামবে না, প্রতিবার নতুন করে কষ্ট শুরু হবে। একটা মুহূর্তের জন্য আরাম নাই। সেখানে থাকবে আগুনের পোশাক, তপ্ত পানি, আর শিকল দিয়ে বেঁধে রাখা পাপী আত্মা। 6. মুক্তির পথ। কিন্তু ভাই, এই আগুন থেকে বাঁচার দরজা এখনো খোলা। নামাজ পড়ো, আল্লাহর ভয় রাখো, গুনাহ থেকে দূরে থাকো, আর প্রতিদিন বলো আস্তাগফিরুল্লাহ। কারণ যে আল্লাহ আগুন তৈরি করেছেন, তিনি তোমার জন্য জান্নাতও তৈরি করেছেন। 7. শেষ মুহূর্তের ভাবনা। ভাই, একদিন আমাদের চোখ বন্ধ হবে, মাটি আমাদের ঢেকে ফেলবে, তারপর শুনবে, তুমি নামাজ পড়েছিলে, তুমি আল্লাহকে চিনেছিলে। সেই দিন যদি আমরা বলতে পারি, হ্যাঁ, আমি আল্লাহর পথে চলেছি, তাহলে আগুন ছুঁতে পারবে না। ভাই ও বোনেরা, জাহান্নামের আগুন কোনো গল্প না, এটা সত্য। এই সত্য মনে রাখো, আর জীবনে গুনাহ থেকে দূরে থাকো। কারণ আজ তুমি আগুন থেকে বাঁচতে পারো, কিন্তু কিয়ামতের আগুন থেকে কেউই পালাতে পারবে না, যদি আল্লাহ না চান। আল্লাহ আমাদের সবাইকে সেই আগুনের শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।